নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। পুজো বলে তো কথা, ভালো তো থাকতেই হবে। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আজ সপ্তমী চলে এলো। আর পুজোর দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে বলো তো বন্ধুরা। যাই হোক, আজ যেহেতু সপ্তমী, আমাদের বাড়িতে কিন্তু একটা নিয়ম আছে। আমাদের বাড়িতে না, মানে আমাদের এই পাড়াতে যারা থাকে সবাইকার। আর এই নিয়মটা কিন্তু আমার বাবার বাড়িতেও ছিল। তখন দেখতাম যে আমার ঠাম্মা, আমার মা হচ্ছে এইভাবে মানে গিরি দিত। আর এটা কিন্তু শ্বশুর বাড়িতেও আছে। তাই মা দেখো এটা রেডি করে নিয়েছে। আর বোন হচ্ছে এই যে এটা হচ্ছে গিরি আর সিঁদুর দিয়ে মানে ফোঁটা 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 করে গোলভাবে একটা দিতে হয়। এটা কি গিরি দেওয়া না কি বলে। আর অনেকের বাড়িতে কিন্তু আবার সপ্তমীর যে পুজো দিয়ে ঘর তোলা হয় সেটাও আছে। তো ওই নিয়মটা আমাদের বাড়িতে নেই, আমাদের বাড়িতে এটাই আছে। আর ওই জন্য আমরা এই নিয়মটাই শুধু পালন করছি। আর দেখো, তাড়াতাড়ি করছি কারণ কি সপ্তমীর পুজো কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে, দেখতে যাব সেই জন্য। আর দেখো, এরপর কিন্তু আমি সকাল সকাল চাও বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে সকাল সকাল চান করে একদমই যাব। এদিকে চাটা আমার হয়ে গেছে। আর দেখো, সবাই মিলে এখন চা খেতে বসে পড়েছি। ওর বাবা এখনও ওঠেনি, তার কারণ হচ্ছে এখন তো দোকানে প্রচুর পরিমাণে ভিড়। তোমরা তো দেখেইছো আমাদের কিসের দোকান আছে, প্রচুর পরিমাণে ভিড়। আর সেই জন্য আসতেও অনেকটা দেরি করছে, সেজন্য অনেকটাই আমাদের ও ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে। আমি ঝটপট করে বিছানাটা তুলে নিলাম। এরপর চান টান করে আর ঘরের পুজোটা সেরে নিয়েই কিন্তু সপ্তমীর পুজো দিতে যাব। চলো তাহলে, আরও পরে দেখা হচ্ছে। আর এই দেখো, এখন চলে এসেছি চান টান করে ঠাকুর ঘরে। আর আজকে কিন্তু মা অনেক ফুল তুলেছে। আর দেখো কতগুলো স্থলপদ্ম তুলেছে, আর তার সঙ্গে জবা ফুল। আর আজকে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে শিউলি ফুল। আজকে কিন্তু সপ্তমী, শিউলি ফুলে কিন্তু পুজো করতে হয়। এটা কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে হয়েছে যে আজ সপ্তমীর দিনে শিউলি ফুল দিয়ে পুজো দিতে হয়। সেই জন্য মা কিন্তু শিউলি ফুল কুড়িয়ে নিয়ে এসছে। আর সোমবার বলে বেলপাতা নিয়ে এসছে। তাই হচ্ছে দেখো, আমি সব কিছু রেডি করে নিয়েছি। চলো তাহলে পুজোটা সেরে নিই। আর দেখো, আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। আর ওই পাশ থেকে কিন্তু শোনা যাচ্ছে যে পুজো কিন্তু শুরুও হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি করে আগে পুজোটা সেরে, পুজোটা দেখে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। পুজো দিয়ে দেখে এসি, মা এখানে সব কিছু সবজি কেটে ধুয়ে একদম রেডি করে নিয়েছে। আর দেখো, আজকে কিন্তু একটা শাকের তরকারি হবে। আর এটা হচ্ছে মূলো শাক ভাজা হবে। আর চিংড়ি মাছের তরকারি হবে। আর হবে আলু করলা ভাজা। আর এদিকে হচ্ছে ডালটা। ডালটা আমার প্রায় হয়ে গেছে। আবার তো সন্ধেবেলায় একটু বেরাতে হবে। আর দেখো, এখন হয়ে গেছে সন্ধেবেলা, সেজন্য একটু সাজুগুজু করে নিচ্ছি। কারণ কি ঠাকুর দেখতে যাবো, পুজো মানে তো একটু সাজুগুজু না করলেই নয়। চলো তাহলে সাজুগুজু করে নিই। আর এই দেখো, এখন কিন্তু আমরা রেডি হয়ে গেছি। চলো একদম রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। আর প্রচুর পরিমাণে ভিড়, এত ভিড় না কি বলবো। আর ও বাবা, এখানে তো একটা কি বিকট ভূত রাখা আছে। আর দেখো, সব বাচ্চারা কিন্তু ভূতকে দেখে কিন্তু কাঁদছে। আর এটা হচ্ছে আমাদের সামনের, একদম আমাদের বাড়ির সামনের মন্দির, যেখানে আমরা বললাম না সপ্তমীর পুজো দিতে আসবো। এটা হচ্ছে সেই মন্দিরটা। দেখো গণেশ ঠাকুরটা কী সুন্দর ঘাড় নাড়ছে। আর এখানে এসে দেখি মায়ের আরতি হচ্ছে। তিনজন সবসময় শুধু ঝোঁক নিচ্ছি ঠাকুর দেখতে হবে। সকালে দেখিয়ে এলাম, তাও হয়নি। আবার দেখো সন্ধেবেলাতে ঝোঁক নিয়েছে। আর দেখো, ও তো ছোট বলো, আর আমরাও যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরাও এই বায়নাটা করতাম। কারণ কি, বাবা তো ওই যে বললাম না, আমাদের তো সেলুনের ব্যবসা, তোমরা তো জানো, দেখেছো। আর সেই জন্য বাবাও তখন দোকানে ব্যস্ত থাকতো। সপ্তমী অষ্টমী পর্যন্ত দোকানে ব্যস্ত থাকতো। তখন তো বাবার সময় থাকতো না আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার। আর সেই জন্য আমরাও ঝোঁক করতাম। তখন আমার মা, আমার ঠাম্মা আমাদেরকে ঘুরতে নিয়ে যেত। আর এখন হচ্ছে সেরকম সিনজনের সমস্যা। সিনজনের বাবা তো দোকানে ব্যস্ত। তারপর তোমরা তো জানো ও একটা মানে পুলিশ ডিপার্টমেন্টে জব করে, সেজন্য তো ওকে ডিউটি দিতেই হবে। সেজন্য এখন ডিউটি দিচ্ছে। তাহলে সমস্যা হয়ে গেছে, ওকে কে ঠাকুর দেখতে নিয়ে যাবে। সেজন্য দেখো, আমি আর মানে ওর মাসি, মানে আমার বোন, আমরা তিনজনে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে।